গুড মর্নিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি শ্রীরামপুরে। আশা করি ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা খুব অবাক হচ্ছ, আমিও কিন্তু অবাক হয়েছিলাম। আমি কালকে অমিত ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন। এই ফ্ল্যাটটার যিনি ওনার, উনি কিন্তু বিদেশে থাকেন এবং উনি না থাকাকালীন এরকম একটা বার্ন ইস্যু হওয়াতে এইভাবে ড্যামেজ হয়েছে পুরো এরিয়াটা। এটা খুব ভালো ব্যাপার যে এই সময় কেউ এখানে ছিলেন না, তো পুরোটা ড্যামেজ হয়ে যাওয়ার পর এখন আমাদের রেসপন্সিবিলিটিস এই ঘরটাকে কি করে সুন্দর করে তুলতে পারি। আজকে আমরা এসেছি তারই একটা আইডিয়া শেয়ার করার জন্য। প্রথমেই যেটা আমরা করব, এটাগুলোকে টোটালটা আমরা মাইনাস করে এখানে টোটাল একটা হেডবোর্ড হয়ে যাচ্ছে। হেডবোর্ডের ডিজাইনটা একদম স্মার্ট হবে, যেহেতু এই ফ্ল্যাটের যিনি ওনার উনি বাইরে ছিলেন এবং আশা করি বুঝতে পারছেন টেস্টটা, যে ফার্নিচারগুলো এক্সিস্টিং বার্ন হওয়ার পরও রয়েছে, খুব একটা সুদিং টেস্ট, খুব একটা ক্লাসিক টেস্ট। তো সেই টেস্টটাকে মেনটেন করে আমরা নতুন ডিজাইনিংগুলো করব। টোটাল সিলিংটা ফল সিলিং হচ্ছে, কিন্তু একদম প্লেনের ওপর থাকবে প্রোফাইল লাইট দিয়ে একদম সিম্পল একটা ডিজাইন, ক্লাসিক একটা লুকস। জানলার উপর থেকেও থাকবে জালি কাটিং এবং আরও অনেক কিছু প্ল্যানিংস আমাদের আছে। দেখা যাক কতটা কি করতে পারি। আজকে সকাল থেকে বেরিয়েছি গড়িয়া যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পথে এসে এতক্ষণ ওনাদের সাথে ডিসকাশন হচ্ছিল। ঘরে ঢুকেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যে এরকম একটা দৃশ্য দেখে। তো চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ঘরটার লুকসটা পুরো আগের থেকেও বেটার কিভাবে করে দিতে পারবো। তো অমিত ভাই একটু বলো, আমাদের সাথে ডিসকাশন করে কেমন লাগলো? হ্যাঁ, আমার নমস্কার। আমি শ্রীরামপুরের বাসিন্দা। আমি আরাধাকে আমার এক ভাইয়ের মাধ্যমে তার কাজ দেখে আমি খুব অভিমুখ হই যে খুব ভালো কাজ করেন সে। এই দেখে আমি তার থেকে কন্ট্যাক্ট নাম্বার নিই, ভিজিটিং কার্ড নিয়ে কালকে আমি একটু আমার এই অবস্থা হয়েছে। যাক, ঠাকুরের অসীম কৃপা যে পুরো বিল্ডিংটা ফায়ার হয়ে যায়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, আদারওয়াইজ কোনো গুডস যায়নি। সবার আগে মানুষ, তার ওপর তো কেউ নেই। মা ঠাকুর, এখানে ঠাকুরের ছবি ছিল, সেই ঠাকুর ছবি পুড়ে গেছে। ঠাকুর তিনি নিজে পুড়ে মানুষকে রক্ষা করেছেন। ঠাকুর তো সর্বদাই আছেন মাথার ওপর। নাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রুমটার, কি অবস্থা। ফার্নিচারগুলো এখানে গদি ছিল, সেই গদিতে আগুন লাগা মানে বুঝতে পারছেন কিরম ফায়ারের সৃষ্টি, তাই না আলাদা? মানে গদির যা কন্ডিশন, যা অবস্থা হয়েছে, সেখান থেকে আগুন কোনো রকম ফায়ার, কোনো রকম চারিদিকে কারোর ক্ষতিগ্রস্ত হয়নি। তো এখন আমি চাই যে আমি আরাধার হাতেই কাজটা যদি সুসম্পূর্ণ করে, আর মানে পুজোর সময় মা দুর্গার আগমনে আমরাও যাতে এই রুমে আগমন করে একটা সৌন্দর্য রূপ আরাধা দেয়, সেটা সময়ের অপেক্ষা আর ঠাকুরের কৃপা। যাই হোক, আমি চাইবো যে আরাধার আরো তরে সে বড় হোক, আরো উন্নত হোক, সে আরো মানুষের পাশে দাঁড়াক, মানুষকে সুন্দর সুসজ্জিত করে তুলুক। জয় গুরু। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আমাদের সঙ্গে থেকো, হয়তো কাল থেকে বা নেক্সট ডে থেকে আমাদের কাজ শুরু হবে। কাজের আপডেট আমরা ডে বাই ডে দেবো এবং অবশ্যই পুজোর আগে সুন্দর এই ঘরটাকে কিভাবে সাজিয়ে তুলতে পারছি, আর অবশ্যই সেদিন পরিচয় করাবো এই ফ্ল্যাটের যিনি ওনার আছেন তার সাথে কিছু গল্প হবে। এখন আসি, দেখা হবে নেক্সট সাইটে। চলো, টাটা।